নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে যে ট্রলাই কম্পার্ট করে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, জিনিসপত্রের দাম বৃদ্ধি হচ্ছে, বহু জায়গাতে বহু দোকানদারের কাছে জিনিসপত্রের দাম বৃদ্ধি হচ্ছে দেখা যাচ্ছে, এবং বহু জায়গাতে বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধি করে বিক্রি করা হচ্ছে। সেজন্যই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় স্পেশাল একটা বৈঠক আজকে করেন বিভিন্ন অফিসার্সদের নিয়ে। কঠোর বার্তা দিয়েছেন, কঠোর সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে খুচরা দোকানদার এবং পাইকারি দোকানদারের বিরুদ্ধে। আসামের যে সকল খুচরা দোকানদার এবং পাইকারি দোকানদার আছে তাদের জন্য কঠোর সিদ্ধান্ত আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের। যদি অত্যাধিক রেটে, যে রেটে বিক্রি করার কথা সেই রেট থেকে অধিক রেটে যদি কোনো দোকানদার চাহে সেটা খুচরাও বিক্রি করে বা পাইকারিও বিক্রি করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে নেওয়া হবে। তার জন্য বিশেষ একটা বৈঠক আজকে গুয়াহাটিতে করা হয়েছে। কি বলেছেন? যদি এরকম কোনো দোকানদার যদি করে রেটের অধিক যদি বিক্রি করে, দাম যদি বাড়িয়ে যদি বিক্রি করে জিনিসপত্র, তাহলে সেই দোকানদারের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে। কঠোর সিদ্ধান্ত। দোকানে জিনিসপত্রের দাম লেখা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে পাইকারি এবং খুচরা দোকানদারদের। খুচরা দোকানদার এবং পাইকারি দোকানদারদের যে সকল জিনিসে এমআরপি আছে সেটা তো ঠিকই আছে, যে সকল জিনিসে এমআরপি নেই সেই সকল জিনিসের রেট দোকানে লেখা থাকবে, সেটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, লিখতেই লাগবে, চাহে সেটা পাইকারি দোকানদার হোক চাহে সেটা খুচরা দোকানদারই হোক, বলে দিয়েছেন। প্রশাসনের লোক দোকানে দোকানে নজর রাখবে, সেটা বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রতি সপ্তাহে ডিসি এবং ব্যবসায়ীদের মধ্যে একটা বিশেষ একটা রিভিউ মিটিং হবে সপ্তাহে সপ্তাহে, যে জিনিসপত্রের দাম বাড়ছে কি না, কতটুক বাড়ছে, কি করে বাড়ছে, কতটুক থাকা দরকার, সব কিছুর একটা রিভিউ মিটিং হবে। মোটের উপর যদি কোনো দোকানদার অত্যাধিক মাত্রায় যদি অত্যাধিক দামে যদি জিনিসপত্র বিক্রি করছে, তাদের ট্রেড লাইসেন্স ক্যান্সেল করা হবে, তাদের এগেনস্টে কঠোর সিদ্ধান্ত নিয়ে নেওয়া হবে, মানে তারা ব্যবসা করতে পারবে না বলে একটা বিশেষ একটা বৈঠক আজকে করা হয়েছে। আজকে আবার দেখা গেছে ডিমের দাম বৃদ্ধি হয়েছে। ডিম প্রতি প্লেটে 10 টাকা করে আবার বৃদ্ধি হয়েছে। ডিম প্রতি প্লেটে 10 টাকা করে বৃদ্ধি হয়েছে। 200 টাকাটা 210 টাকা হয়েছে। দর্শকবৃন্দ, বিভিন্ন জায়গাতে এরকম দেখা গেছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আরেকটি বিশেষ একটা ঘোষণা, আসামে স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করার জন্য, আসামে স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার জন্য যাতে জনতারা ভালোভাবে স্বাস্থ্য ব্যবস্থা পায়, ভালোভাবে চিকিৎসা করতে পারে, সেজন্যই আসামে আরও 10টি মেডিকেল কলেজ বা হসপিটাল বানানোর সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। সেই 10টি মেডিকেল কলেজ এবং হসপিটাল বানানোর জন্য 50,000 কোটি টাকা ব্যয় করা হবে বলে সেটা জানানো হয়েছে। শ্রীভূমি শহরের রাস্তাঘাট এবং জলের যে সমস্যা, সেই সমস্যা নিয়ে আজকে ধর্নাতে বসেছেন শ্রীভূমি শহরের কন্টেন্ট ক্রিয়েটার তথা সমাজসেবী সুজন দেবরায় মহাশয়। উনাকে বহু মানুষ, স্থানীয় মানুষ এবং বহু ব্যবসায়ীরাও উনাকে সাহায্য করেছেন, উনার সঙ্গে ধর্নাতে বসেছেন। একটাই উদ্দেশ্য, শহরটাতে যাতে জমাজল থেকে সমস্যার সমাধান করার জন্য, শহরের জমাজলের সমস্যার সমাধান করার জন্য ধর্নাতে বসেছেন। বহু মানুষ সামাজিক মাধ্যমে, সুজন দেবরায় মহোদয় যে সময় উনি ভিডিও করেন সামাজিক মাধ্যমে, বা সুজনদা তুমি ভালো করেছো, আমরা সঙ্গে আছি, হাজার হাজার কমেন্ট দেখা যায়, শত কমেন্ট, কিন্তু সেই জায়গাতে, ধর্নার জায়গাতে সেই রকম মানুষ দেখা যায়নি। শহরের লোকের জন্যই উনি ধর্নাতে বসেছেন। সেজন্য সবারই একটা দায়িত্ব যে যাদের বাড়িতে ঢুকে পড়েছে জল, যাদের গলিতে জল ছিল, সবাই যাতে এক একজন করে হলেও একটু সময়ের জন্য হলেও উনাকে সাপোর্ট করা দরকার ছিল বলে আমরা মনে করি। নিট পেপার লিকের যে ঘটনা, সেই ঘটনার জন্য আরেকজন ব্যক্তিকে গ্রেফতার করেছে সিবিআই। নিট ইউজির 2026-এর পেপার লিকের কেসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজন কোচিং সেন্টারের মালিককে গ্রেফতার করেছে সিবিআই। দর্শকবৃন্দ, মহারাষ্ট্রের লাতুর থেকে একটি কোচিং সেন্টার, সেই রেনুকাই ক্যারিয়ার সেন্টার, সেই কোচিং সেন্টারের যে মালিক শিবরাজ রঘুনাথ মোতেঙ্গাওকর, সেই শিবরাজ রঘুনাথকে গ্রেফতার করেছে সিবিআই, জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। এটা চিকিৎসা সংবাদ। আপনারা কি স্কিনের সমস্যায় ভুগছেন, চুলের সমস্যায় ভুগছেন, তাহলে আপনাদের জন্য সুখবর। একজন কসমোটোলজিস্ট কলকাতা থেকে শিলচরে আসছেন
ডক্টর অরিন্দম ব্যানার্জি। উনি হচ্ছেন সেই স্কিনের এরকম যাদের সমস্যা থাকে স্কিনের, ধরে নিন আপনাদের স্কিন খসখসে হয়ে যাচ্ছে, স্কিনের পিম্পল অনেকটা বেশি, এখন সেটা কমছে না, মুখে বিভিন্ন জায়গাতে শরীরের লুম সেইগুলো আপনারা লেজার থেরাপির মাধ্যমে করতে চান, দূর করতে চান, মুখের মধ্যে কালো কালো দাগ পড়ে রোয়া সেগুলো যাচ্ছে না বিভিন্ন জায়গাতে এবং স্কিন খারাপ হয়ে গেছে, সেইগুলোর জন্য সেই কসমোটোলজিস্টকে আপনারা দেখাতে পারেন। উনি 23 এবং 24 মে শিলচরে আসছেন। তাছাড়া আপনাদের যদি চুলের সমস্যা, চুল পাতলা হয়ে গেছে, চুল গাঢ় হচ্ছে না, চুল পড়ে যাচ্ছে, চুলের বিভিন্ন ধরনের সমস্যার জন্য সেই কসমোটোলজিস্টকে আপনারা দেখাতে পারেন অরিন্দম ব্যানার্জি। 23 এবং 24 তারিখ শিলচরের তুলাপট্টিতে কেসি অ্যাস্থেটিক ক্লিনিক, যেটা কেসি নার্সিংহোমের পাশেই, ওনার সেই কেসি নার্সিংহোমের সঙ্গেই, সেখানে উনি আসছেন। ফোন করে দিন, আগে থেকে আপনাদেরকে নাম লিখাতে লাগবে 6003999782 এই নাম্বারে। শিলচরে যারা প্রাইভেট চাকরি খুঁজছে তাদের জন্য হচ্ছে সুখবর। বাজাজের নতুন একটা শোরুম খোলা হচ্ছে আমাদের শিলচরের রংপুরে, তার জন্য এখন লুক নেওয়া হচ্ছে। বাজাজ বাইকের একটা শোরুম খোলা হচ্ছে, ফিল্ড সেলস এক্সিকিউটিভ নেওয়া হচ্ছে, CRE ফিমেল কাস্টমার রিলেশন এক্সিকিউটিভ, তারপরে আপনাদের অ্যাকাউন্টেন্ট নেওয়া হচ্ছে, EDP নেওয়া হচ্ছে। দর্শকবৃন্দ, এইগুলা পোস্টের জন্য যাদের অভিজ্ঞতা আছে আপনারা আবেদন করতে পারেন। সেই ইন্টারভিউ ডেট হচ্ছে আপনাদের 19 তারিখে ইন্টারভিউ ডেট, কেজে অটোমোবাইলস, VIP রুট কদমতলা রংপুর, সেখানে আপনারা ফোন করেও যেতে পারেন। ফোন নাম্বার আমি স্ক্রিনেও দিয়ে দেবো, 7002199011 9435156257। বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে বাজাজের নতুন একটা শোরুমে, সেলস থেকে শুরু করে কাস্টমার রিলেশন থেকে শুরু করে সব ধরনের পোস্ট রয়েছে, অ্যাকাউন্টেন্ট থেকে শুরু করে অফিসিয়াল পোস্ট রয়েছে। তো আপনারা সেই ওনাদের যে কেজে অটোমোবাইলসের যে শোরুমে গিয়ে আপনারা বায়োডাটা জমা দিয়ে সেই 19 তারিখে ওনাদের ইন্টারভিউ হবে, ইন্টারভিউর জন্য আপনারা যেতে পারেন। হায়ার সেকেন্ডারি পাস, BA পাস যারা আছেন সবাই আপনারা যেতে পারেন। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার, 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহের সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ও হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ এবং প্রতি রবিবারে কেনাকাটার সুবিধা রয়েছে। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। IMD এর সতর্কবাণী। আজকে আসামের বিভিন্ন প্রান্ততে প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে, বহু জায়গাতে ঝড় তুফানও দেখা গেছে। IMD বলে দিয়েছে আগামী 22, 23, 24 মে আসাম সহ উত্তর পূর্বাঞ্চলে ইয়েলো অ্যালার্ট জারি করে দিয়েছে। আসাম সহ উত্তর পূর্বাঞ্চলে মাঝারি বা বৃষ্টিপাত হবে, সতর্ক থাকার জন্য সেটা বলে দিয়েছে। বৃষ্টির সঙ্গে ঝড় তুফানও হওয়ার আশঙ্কা বলে IMD সেটা সতর্কবাণী জারি করে দিয়েছে। ইসলাম ধর্মাবলম্বী লোকের জন্য হচ্ছে বিশেষ একটা খবর। ওনাদের যে বকরি ঈদ বা ঈদ উল আধহা সেটা 27শে মে, যেটা সবাই বলেছিল 27শে মে হবে বলে, সেটা কিন্তু সেই চন্দ্র দেরিতে দেখার কারণে 28শে মে সেটা সেই ওনাদের ঈদ উল আধহা পালন করার হবে বলে ওনারা সেটা বিভিন্ন ইসলামিক সংগঠন সেটা ঘোষণা করে দিয়েছেন। মানে 28 তারিখে হবে ঈদ, পবিত্র ঈদ ওনাদের। আপনারা কি LPG সিলিন্ডারের কি সেই ভর্তুকি বা সাবসিডি পান? আপনাদের জন্য একটা সুখবর, বহু মানুষের সিলিন্ডারের সাবসিডি কর্তন হতে চলেছে। সেটা বলে দেওয়া হয়েছে যে সকল ব্যক্তির পারিবারিক বাৎসরিক আয় 10 লক্ষ টাকার উপরে, সেই সকল পরিবার যদি সিলিন্ডারের সাবসিডি পান, ওনাদের সাবসিডিটা কাটা হবে, ওনারা পাবেন না। প্যান কার্ড, অ্যাকাউন্ট সব কিছু এখন মিলিয়ে নেওয়া হয়েছে। যারা এরকম সিলিন্ডার সাবসিডি পান, ওনাদের অ্যাকাউন্টের সঙ্গে যে প্যান কার্ড জড়িত, সেই প্যান কার্ডের সঙ্গে মিলানো হচ্ছে সব কিছু, এবং যাদের দেখা যাবে 10 লক্ষ টাকার উপরে পারিবারিক ইনকাম, ওনাদের সাবসিডিটা কাটা হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। মুম্বাইয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন AIUDF সুপ্রিমো বদরুদ্দিন আজমল মহাশয়। ওনাকে অসুস্থ হওয়ার কারণে সেখানেরই একটি বেসরকারি হাসপাতালে ওনাকে অ্যাডমিট করা হয়েছে। জানা গেছে উনি 21 তারিখে নাকি হজ যাত্রা করবেন বলে ওনার সেই প্ল্যান ছিল, তার আগেই উনি অসুস্থ হয়ে পড়েছেন।
শিলচরের চিরুকান্দির মাঠ থেকে রক্তাক্ত অবস্থায় এক অজ্ঞাত অপরিচিত ব্যক্তির মরদেহ আজকে উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা দেখে হঠাৎ এরকম একটা অপরিচিত ব্যক্তির লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছে সেই মরদেহকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। এখনও কোনো ধরনের সেই তথ্য পাওয়া যায়নি, সেই ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। আগামীকাল হচ্ছে 19শে মে, ভাষা শহীদ দিবস পালন করা হবে বরাক উপত্যকার বিভিন্ন জায়গাতে। শিলচরেও চলছে বিশেষ প্রস্তুতি বিভিন্ন সংগঠনের। জানা গেছে আগামীকাল সকাল 7টা থেকে শিলচরের রেল স্টেশন থেকে একটি মিছিল বের হবে বলে সেটা জানা গেছে। আপনারাও সেই মিছিলে গিয়ে অংশগ্রহণ করতে পারবেন। প্রেস মিট আহ্বান করেছি। এই মঞ্চ দেখে আপনারা বুঝতে পারছেন যে আমরা ইউনিটি ইন ডাইভার্সিটি একটা প্রেক্ষাপট তৈরি করেছি এবং যে বার্তাটি আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে চাই যে ভাষা শহীদ দিবস 19শে মে এটা জাতি, বর্ণ, ভাষা, ধর্মে উঠে আমরা প্রত্যেক ধর্ম, প্রত্যেক ভাষা, প্রত্যেক জাতিকে আমরা আহ্বান করছি যে উদ্দেশ্যে আজ অবধি 15 জন ব্যক্তিরা আজকে শহীদ হয়েছে বিভিন্ন ভাষা, ওদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সম্মান জানিয়ে যাতে আগামী 19শে মেকে সার্থক করে তুলি, আমরা এমন একটা ঐতিহাসিক মিছিল করি যে মিছিলটি শুধু আমাদের বরাক উপত্যকা নয়, সমগ্র আসামে, উত্তর পূর্বাঞ্চলে তথা পার্শ্ববর্তী যে রাষ্ট্র আছে বাংলাদেশ, একটা বার্তা দিয়ে যায় যে আমরা 19কে নিয়ে এগিয়ে যাচ্ছি, যাতে আমরা চেষ্টা করে যাব যে 19 আগামী দিনে 21-এ পরিণত হয়। ধন্যবাদ। কাবুগঞ্জে বুধবারে গবাদি পশুর বাজার খোলা থাকবে, বাজার কমিটির তরফ থেকে সেটা ঘোষণা করা হয়েছে। কিছু বিশেষ দুষ্ট চক্রের মানুষ যারা এরকম একটা খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছিল যে বুধবারে কাবুগঞ্জে গবাদি পশুর বাজার খুলবে না বলে, কিন্তু সেটা বাজার কমিটি সেটা বলে দিয়েছে। সেটা একটা সেই ভুয়া একটা খবর ছড়াচ্ছে এবং বুধবারে বাজার কমিটি বলে দিয়েছে বুধবারে সেই গবাদি পশুর বাজারও খুলবে। সাধারণ বাজার তো থাকবে, তার সঙ্গে সঙ্গে গবাদি পশুর বাজারও থাকবে বলে সেটা বলে দিয়েছে। শিলচরের চিত্তরঞ্জন এভিনিউ এর ছোট একটি কন্যা দেবাঙ্গনা সাহা, উনি সেই ছোট মেয়েটি ইন্ডিয়া ওপেন ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ যেটা দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল আন্ডার 10 ক্যাটাগরিতে খেলে একটি সিলভার এবং একটি ব্রোঞ্জ মেডেল জিতেছে। আমরা শিলচর নিউজের পক্ষ থেকে দেবাঙ্গনা সাহাকে অভিনন্দন জানাই। আপনারা এই ভিডিওটা দেবাঙ্গনা সাহাকেও আপনারা পাঠিয়ে দেবেন। পশ্চিমবঙ্গের নতুন সরকারের বিশেষ একটা ঘোষণা। পশ্চিমবঙ্গ বলে দিয়েছে আগের যে মমতা ব্যানার্জির সরকার যে সকল স্কিম ধর্ম আধারিত অ্যানাউন্সমেন্ট করেছিলেন, সেই ধর্ম আধারিত যে সকল স্কিম এখন চলছিল সেই সকল প্রকল্প বন্ধ করা হবে বলে প্রত্যাহার করা হয়েছে। সেখানে নতুন সরকার সেটা প্রত্যাহার করা হয়েছে। বিদ্যালয়ের জন্য নতুন যে ধর্ম নিয়ে জ্ঞান আলাদা আলাদা বিদ্যালয়ে আলাদা আলাদা গান এরকম না, সমস্ত বিদ্যালয়গুলোতে সকল বিদ্যালয়গুলোতে মর্নিং প্রেতে বন্দে মাতরম গান গাওয়া বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। সকল শিক্ষার্থীদের প্রার্থনার সময় উপস্থিত থাকার জন্য বলে দেওয়া হয়েছে, বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে যে প্রার্থনার সময় সবাইকে উপস্থিত থাকতে হবে বলে। দশমিন এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি 17টা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।